এই নাফরমান কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? না, তোমরা কিশোর নওজোয়ান, তোমার মার কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। একবারে ঘুমায় 365 দিনে কোন দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই। আল্লাহর কসম, এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু নামে না। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলো আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা, এটা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেন? কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোন বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়ে শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি, তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা। কাপুরুষ, আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব।